নানা অপপ্রচারের মধ্য দিয়ে বাংলাদেশে আরেকটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা মনে করি। 5 আগস্ট 2024 ছাত্র জনতার একটি বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন, 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতি সঙ্গত কারণেই সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন। আমরা বিশ্বাস করি যে গত 17 বছর আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে, অনেকেই জেল খেটেছেন। অসংখ্য মিথ্যে মামলার আসামি আমরা নানাভাবে নির্যাতিত, বঞ্চিত, তারপর আমরা জনগণের পক্ষে সংগ্রাম করেছি। আমরা 5 আগস্টের পরিস্থিতিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে এই প্রত্যাশা নিয়ে আমাদের দলের সকল কর্মকাণ্ড আমরা নির্বাচন ভিত্তিক করছি। 5 আগস্টের পরে আমরা আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সার্বক্ষণিক মাঠে কাজ করছি এবং আল্লাহর অশেষ রহমতে জামালপুরের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে বলে আমরা মনে করি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নির্বাচন নিয়ে যে প্রত্যাশা, যেহেতু গত 17 বছর রাজপথে আমরা সংগ্রাম করেছি, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি, একই সাথে দলকে সুসংগঠিত করার জন্য জামালপুরে আমরা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছি। আমরা মনে করি যে জামালপুরের 5টি আসনেই আমাদের দল নির্বাচনের জন্য প্রস্তুত এবং আমাদের গত 17 বছরের কর্মকাণ্ড এবং 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের দল সার্বিকভাবে জনগণের সাথে সম্পৃক্ত থেকে আমরা সকল কর্মকাণ্ড করছি, সাংগঠনিক কর্মকাণ্ড চলছে। সামনে আমাদের জেলার সম্মেলন হওয়ার কথা। সব মিলিয়ে আমাদের নেতাকর্মীরা নিয়ন্ত্রণে রয়েছেন এবং একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা সম্মেলনের দিকে অগ্রসর হচ্ছি। আমরা মনে করি যে সব মিলিয়ে আজকে জামালপুরের সার্বিক পরিস্থিতিতে 5টি আসনে বিজয়ী হওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি জনগণের ভোটে আগামী দিনে 5টি আসনই বিএনপি নির্বাচিত হবে বলে আমাদের প্রত্যাশা। আসন্ন নির্বাচন নিয়ে মানে যে সময়টা সর্বশেষ বলা হয়েছে, সেটা নিয়ে আপনাদের কি শঙ্কা আছে কিনা? না, নিঃসন্দেহে এটা আমরা একদিকে আশাবাদী যে মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ উনি সেই নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের সার্বিক প্রস্তুতি এই বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন, যেটি সারা বাংলাদেশের মানুষকে উৎসাহিত করেছে, আমাদেরকে উৎসাহিত করেছে। একই সাথে আমরা শঙ্কা করছি যে কিছু কিছু ক্ষুদ্র ঘটনা নানা অপপ্রচারের মধ্য দিয়ে বাংলাদেশে আরেকটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা মনে করি। বিশেষ করে গত 2 দিনে আমরা দেখছি যে একটি হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডটি নিঃসন্দেহে মানে ঘৃণার যোগ্য। এই হত্যাকাণ্ডের তীব্র ঘৃণা আমরা জানাই, আমাদের দল জানিয়েছে, ইতিমধ্যে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে দলের নাম ব্যবহার করে যদি কেউ ব্যক্তিগত ফায়দা লুটতে চায়, দল সেটি কখনোই সমর্থন করে না। সেই ক্ষেত্রে এই বিষয়টি এখন আমরা পরবর্তী সময় জানতে পারছি যে এটা আসলে রাজনৈতিক কোনো বিষয় না, চাঁদাবাজিরও বিষয় না, তাদের ব্যবসায়িক দ্বন্দ্ব, সেটি বিএনপির কাঁধে তুলে দিয়ে আমরা দেখেছি যে বিএনপির বিরুদ্ধে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নানা জায়গায় নানা অশ্লীল কথাবার্তা বলা হয়েছে, একটি মোহ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, যেটি আমরা মনে করি যে নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি ষড়যন্ত্র বলে আমরা মনে করি। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য দল প্রস্তুত রয়েছে, দল ঐক্যবদ্ধ রয়েছে। আমরা মনে করি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি কেউ দলের বাইরে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এই দল 17 বছর জনগণের পক্ষে কথা বলেছে, জনগণের পক্ষেই আছে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আগামী দিনে জনগণের কল্যাণে কাজ করবে।